নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ঠিকঠাক আছেন। তোমরা সকলে ঠিকঠাক আছো তো আজকে শুরু করছি আমি একটা বিষয়। আমি ব্রিটিশ লিটারেচার নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আমি ভেবেছিলাম হয় বিওএলএফএস সামারি আলোচনা করব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, আর নয়তো ওল্ড ইংলিশ পিরিয়ডের পর মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব, কোন কোন ওয়ার্কসগুলো আমরা ক্রোনোলজিক্যালি পড়বো না পড়বো সব কিছু বলতাম। তারপর আমার মনে হলো যে আমি এর আগে ম্যাগাজিন পিরিয়ডিক্যাল নিয়ে শর্ট ভিডিও কন্টিনিউ করেছি, লং ভিডিও কন্টিনিউ করেছি। তো আমার মনে হলো যে আমি সেগুলো মুখে বলেছি এবং অনেক কিছু বলেছি মুখে বলেছি, তো আমি একটা স্যাম্পল দেখাতে চাই যে কিভাবে আমরা এই ম্যাগাজিন পিরিয়ডিক্যাল এগুলোর নোটস তৈরি করব, বা কিভাবে আদার্স যে বিষয়বস্তুগুলো থাকে কিভাবে আমরা নোট তৈরি করব, যাতে করে আর কি একটা আইডিয়া, বেসিক আইডিয়া পাওয়া যায় এবং এর ওপর বেস করে তোমরা বা আপনারা নিজে থেকেও নোট বানাতে সক্ষম হতে পারেন বা হবেন ঠিকভাবে। তো এখানে আমি লিখে নিয়ে এসেছি, এটা দেখাই যাচ্ছে ডেটটা আমি কতদিনে লিখে রেখেছি, তারপরেও আমি শেয়ার করছি যাতে করে যারা এর প্রিপারেশন নেবে বা নিয়েছে আরও পড়ছে তাদের জন্য হেল্প হয়। তো প্রথমেই আমরা পাচ্ছি ট্যাটলার 1709। তো এখানে নামটা মনে রেখেছি যে কার লেখা, রিচার্ড স্টিল, অ্যান্ড কত থেকে কত সালের মধ্যে আমরা পাচ্ছি 1709 টু 1711। তো ট্যাটলার মানে এখানে কি হচ্ছে, মিন্স গসিপার অর টেল টেলার, মানে একদম এক দুই লাইনের সংক্ষেপে ওয়ান ওয়ার্ড অর টু ওয়ার্ড অর ওয়ান লাইনার যে আমরা টপিকগুলো মনে রাখি এরকম। তারপর হচ্ছে কবে কবে আসতো, টুয়েসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে, সপ্তাহে 3 দিন, এইভাবে কিন্তু রেখেছে, ব্যাস শেষ। তারপর স্পেকটেটর ফাউন্ডেড বাই জোসেফ অ্যাডিসন অ্যান্ড রিচার্ড স্টিল, কাদের দ্বারা পাই, দুজনের দ্বারা। কবে কতবার আসতো, সপ্তাহে 3 বার। কি কি বার, টুয়েসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে। আর সাল কত থাকছে, 1711 টু 1714 পর্যন্ত আমরা এই জার্নাল বা পিরিয়ডিক্যাল বা ম্যাগাজিনকে পাচ্ছি। আর অবশ্যই আমি ভবিষ্যতে জার্নাল, পিরিয়ডিক্যাল এবং ম্যাগাজিনের মধ্যে যে সবগুলোকে এখানে স্ল্যাশ দিয়ে দিয়ে মানে অথবা দিয়ে বললেও কিছু ন্যূনতম বেসিক ডিফারেন্স এগুলোর মধ্যে আছে, আমি সেটা নিয়ে অন্য সময় একটা ভিডিও বানিয়ে দেবো যাতে করে কনফিউশন না হয়। তো এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে, পেতে, ইনফরমেশনস, আপডেটস মিস না করতে কি করতে হবে, এসবি লিটারেচারকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখো যাতে করে কোনো আপডেটস মিস না হয়। নেক্সট আসছি জেন্টলম্যানস ম্যাগাজিন 1731 টু is it 1922? জেন্টলম্যানস ম্যাগাজিন, আমি এটা 17 বাই দ্য ওয়ে আমি এটা একবার চেক করে নেব, কিন্তু এখানে দিয়েছি এটা, যদি কিছু অ্যাড করা হয় আমি নেক্সট টাইমে নেক্সট ভিডিওতে বলে দেবো। ফাউন্ডার এডওয়ার্ড কেপ। আমরা ফার্স্ট ম্যাগাজিন টু ইউজ দ্য টার্ম ম্যাগাজিন, মানে প্রথমে আমরা এমন একটা ম্যাগাজিন পাচ্ছি যেখানে ম্যাগাজিন শব্দটাকে ইউজ করতে দেখেছি, অলসো নোন অ্যাজ ট্রেডার্স মান্থলি ইন্টেলিজেন্সার। তো এটার আরেকটা নাম কি হিসেবে আমরা জানতে পারি, ট্রেডার্স মান্থলি ইন্টেলিজেন্সার। কন্ট্রিবিউটর অ্যান্ড এডিটর স্যামুয়েল জনসন। এডিটর এবং কন্ট্রিবিউটর কে অবদান রেখেছেন এখানে, কে এডিট করেছেন, স্যামুয়েল জনসন। খুবই ইম্পর্টেন্ট, এই নামগুলো মনে রাখতেই হবে। নেক্সট কি, র্যাম্বলার 1750 টু 1750 থেকে 1752। ফাউন্ডার স্যামুয়েল জনসন। টোটাল 208 আর্টিকেলস এখানে আমরা পেয়েছি। টোয়াইস আ উইক, সপ্তাহে 2 দিন আসতো। কি কি বার, টুয়েসডে অ্যান্ড স্যাটারডে, মঙ্গলবার এবং শনিবার। দ্য ক্রিটিক্যাল রিভিউ 1756 টু 1817। এডিটর টবিয়াস স্মলেট। কন্ট্রিবিউটার্স কাকে কাকে পাচ্ছি আমরা, স্যামুয়েল জনসন অ্যান্ড অলিভার গোল্ডস্মিথ। প্লিজ এই নামগুলোকে একটু মনে রাখার জন্য এইভাবে লিখে রাখতে হবে চার্ট করে করে, যাতে করে গুলিয়ে না যায়, কারণ প্রচুর নাম, প্রচুর জার্নাল, ম্যাগাজিন, প্রচুর ডেটস, আর সপ্তাহে কোনটা 2 দিন আসতো কোনটা 3 দিন আসতো, মনে রাখতে হবে। দি এডিনবার্গ রিভিউ 1802 টু 1929। ফাউন্ডার অ্যান্ড এডিটর ফ্রান্সিস জেফ্রে। হি গেভ দ্য নেম লেক পোয়েটস, মানে ফ্রান্সিস জেফ্রে ইনি লেক পোয়েট নামটা দিয়েছিলেন। এখানে আমি একটা আলাদা ইনফরমেশন লিখে রেখেছি উইদিন ব্র্যাকেট। কন্ট্রিবিউটার্স আমরা এখানে এডিনবার্গ রিভিউতে কাকে কাকে পাচ্ছি, লেই হান্ট, বার্ট্রান্ড রাসেল অ্যান্ড ওয়াল্টার স্কট। এগুলো প্রত্যেকটাই মনে রাখতে হবে। অবজেক্টিভস প্রমোট, এর উদ্দেশ্য কি ছিল, প্রমোট রোম্যান্টিসিজম, এডিনবার্গ রিভিউ, এবং এই যে এনারা যে কন্ট্রিবিউটর ছিলেন। নেক্সট আমরা পাচ্ছি এক্সামিনার, দি এক্সামিনার 1808 টু 1886। ফাউন্ডার হচ্ছে লেই হান্ট এবং জন হান্ট। উইকলি পেপার অ্যান্ড কন্ট্রিবিউটার্স, এটা একটা উইকলি পেপার কিন্তু, আর কন্ট্রিবিউটর আমরা কাকে কাকে পাচ্ছি, শেলি, বায়রন, কিটস, হ্যাজলিট অ্যান্ড ডিকেন্স
Dickens means Charles Dickens, Hazlitt means William Hazlitt, and John Keats, Lord Byron previously. Next, quarterly review 1809 to 1967, founder John Murray, John Wilson Crocker, attracted Endymion by John Keats. John Keats এর যে Endymion এটাকে attract করেছিল, and said that Keats belonged to the Cockney School of Poetry, এবং বলেছিলেন যে Keats কিন্তু Cockney School of Poetry মধ্যে বিলং করেন। তো এখানেও একটা ইনফরমেশন এক্সট্রা আছে। তো টোটাল এখানে 8টা বললাম। নেক্সট বলছি জার্ম, GERM, কিন্তু তো সরি যে ই আর আরটা একদম লেগে গিয়ে ও দেখা যাচ্ছে, এটা কিন্তু GERM। আমি এখানে বোঝার সুবিধার্থে এই যে GERM এখানে বলেছি জার্ম, 1850-তে এসেছে। পেয়েছি আমরা অনলি 4 ইস্যুস ফ্রম জানুয়ারি টু এপ্রিল 1850। শুধুমাত্র 4টে ইস্যু নিয়েই কথা বলেছে এই জার্নাল বা পিরিয়ডিক্যাল। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এটা কিন্তু জানুয়ারি পুরোটা লিখিনি এখানে। 1850 এস্টাবলিশড বাই দ্য প্রি রাফেলাইট ব্রাদারহুড। খুব ইম্পর্টেন্ট, কাদের দ্বারা এস্টাবলিশ করা হয়েছে? প্রি রাফেলাইট ব্রাদারহুড। প্রি রাফেলাইট ব্রাদারহুড কিন্তু একটা লিটারারি মুভমেন্ট, যেটা নিয়ে আমার ভিডিওস বানানো আছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, রিপিটেটিভ কনসেপ্ট। তারপর কি হচ্ছে, লেটার রিনেমড অ্যাজ আর্ট অ্যান্ড পোয়েট্রি। পরবর্তীতে এর নাম নতুন করে পুনরায় যখন নাম দেওয়া হয় সেটার নাম হয় আর্ট অ্যান্ড পোয়েট্রি। নেক্সট আমরা পাচ্ছি ডায়াল, 1840 to 1929, আমেরিকান লিটারারি ম্যাগাজিন অ্যাসোসিয়েটেড উইথ ট্রান্সেন্ডেন্টালিজম। এটা কি আমেরিকান লিটারারি ম্যাগাজিন, কার সঙ্গে যুক্ত? আমেরিকান ম্যাগাজিন যেটা ট্রান্সেন্ডেন্টালিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড যুক্ত আছে, ডায়াল। তো আমাদের আমেরিকান, তারপর হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম আমাদের একটু পড়ে রাখতে হবে আলাদা করে আমেরিকান লিটারেচারের জন্য। কন্ট্রিবিউটার্স আমরা পাচ্ছি এমারসন, থরিও, ওয়াল্ট হুইটম্যান, মার্গারেট ফুলার, সবগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা পাচ্ছি অল দ্য ইয়ার রাউন্ড, 1859 to 1895। তো এখানে ফাউন্ডার আমরা পাচ্ছি চার্লস ডিকেন্স, এটা একটা উইকলি ম্যাগাজিন। নেক্সট আমরা পাচ্ছি ইংলিশ রিভিউ 1908 to 1937, ফাউন্ডার ফর্ড ম্যাডক্স ফর্ড। অ্যান্ড আমরা নেক্সট কি পাচ্ছি, পোয়েট্রি আ ম্যাগাজিন অফ ভার্স 1912, উইদিন ব্র্যাকেট আমরা শিকাগো কথাটা দেখা পাচ্ছি, ফাউন্ডার কে হ্যারিয়েট মনরো। অ্যান্ড কন্ট্রিবিউটার্স পাচ্ছি আমরা টি.এস. ইলিয়ট, রবার্ট ফ্রস্ট, এজরা পাউন্ড, ওয়ালেস স্টিভেন্স। নেক্সট পাচ্ছি আমরা ইগোইস্ট 1914 to 1919, ফাউন্ডার থাকছে ডোরা মার্সডেন, মান্থলি পাবলিকেশন, এটা একটা মান্থলি পাবলিকেশন, এডিটর থাকছে এজরা পাউন্ড। আর কে পাবলিশ করছে? জেমস জয়েসেস ইউলিসেস। মানে এখানে আমরা জেমস জয়েসেস ইউলিসেসকেও পেয়েছি এই ইয়েতে জার্নাল বা পিরিয়ডিক্যালে। নেক্সট ব্লাস্ট 1914 to 1915, ফাউন্ডার হচ্ছে উইন্ডহাম লুইস, অ্যান্ড উইথ অ্যাসিস্ট্যান্স অফ এজরা পাউন্ড। এজরা পাউন্ডের অ্যাসিস্ট্যান্সের সঙ্গে ছিলেন উইন্ডহাম লুইস। অনলি 2 এডিশনস ওয়ার পাবলিশড, দুটো এডিশনই এখানে কিন্তু প্রকাশিত হয়েছিল। নেক্সট দ্য ক্রাইটেরিয়ন 1922 to 1939, মান্থলি পাবলিকেশন, ফাউন্ডার অ্যান্ড এডিটর বোথ, দুটোই কাকে পাচ্ছি আমরা? টি.এস. ইলিয়ট। দ্য ওয়েস্টল্যান্ড অলসো পাবলিশড হিয়ার, ওয়েস্টল্যান্ডও কিন্তু দ্য ক্রাইটেরিয়নে পাবলিশড হয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দ্য কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড অবভিয়াসলি ইউজিসি নেট, সেট অ্যান্ড গেট এক্সামের জন্য তো ডেফিনেটলি। কন্ট্রিবিউটার্স এছাড়া আমরা কাকে? ফাউন্ডার এন্ড এডিটর তো পেলাম, কন্ট্রিবিউটার্স পাচ্ছি আমরা ভার্জিনিয়া উলফ, ডব্লিউ.বি. ইয়েটস, এজরা পাউন্ড, E.M. ফরস্টার, সবগুলো মনে রাখতে হবে। নেক্সট স্ক্রুটিনি, এ কোয়ার্টারলি রিভিউ 1932 to 1953, ক্রিটিক্যাল জার্নাল, এটা একটা ক্রিটিক্যাল জার্নাল, ফাউন্ডার থাকছে এল.সি. নাইটস অ্যান্ড এফার লিভিস। নেক্সট ক্রিটিক্যাল কোয়ার্টারলি পার রিভিউ একাডেমিক জার্নাল, ফাউন্ডেড ইন 1958 বাই C.B. কক্স অ্যান্ড A.E. ডাইজন, দুটোই মনে রাখতে হবে। নেক্সট রাইটার্স ওয়ার্কশপ, এ মিসসেলেনি অফ ক্রিয়েটিভ রাইটিং, ইন্ডিয়ান জার্নাল, এটা একটা ফাউন্ডেড বাই পুরুষোত্তমা লাল ইন 1958। পুরুষোত্তমা লালের দ্বারা খুঁজে পাওয়া যায় কত খ্রিস্টাব্দে? 1958-এ। তারপর আমরা দেখছি কি পাওয়া যাচ্ছে এখানে। নেক্সট একটা আমরা পাচ্ছি 20 নাম্বার টি-সল কোয়ার্টারলি রিভিউ 1967, কোয়ার্টারলি পিয়ার রিভিউ একাডেমিক জার্নাল, খুবই ইম্পর্টেন্ট। কোনটা কোয়ার্টারলি পিয়ার রিভিউ একাডেমিক জার্নাল? টি-সল কোয়ার্টারলি রিভিউ, কত খ্রিস্টাব্দ? 1967। ইট পাবলিশেস আর্টিকেলস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো, পড়ানো এবং শেখানোর জন্য এই আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে। পিয়ার রিভিউড একাডেমিক জার্নাল পাবলিশড বাই উইলি ব্ল্যাকওয়েল অন বিহাফ অফ টি-সল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, খুবই ইম্পর্টেন্ট
ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে। টোটাল 20টা এখানে আলোচনা করলাম। নেক্সট যেটা আছে সেটা আদার্স টপিক। তো টোটাল 20টা আলোচনা কিন্তু এখানে হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট। উইদিন 9.5 মিনিটসের 9 মিনিট 9.5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি কেন দিলাম যে এখান থেকে একটা বেসিক আইডিয়া হলে এই ম্যাগাজিন শুধু নয়, আদার্স যে ইংলিশ হোক, পেপার 1 হোক, পেপার 2 হোক, আদার্স অন্য কোনো সাবজেক্টেরও কেউ যদি হয়ে থাকে এইভাবে নোটস আমরা লিখতে পারি কম শব্দ ব্যবহার করে, জাস্ট টু দ্য পয়েন্ট মনে রাখার জন্য। কারণ এগুলো খুব কনফিউজিং, সপ্তাহে 2বার কোনটা আসছে, কোনটা 3বার আসছে, কোনটা উইকলি, কোনটা মান্থলি, তারপর কোনটা রেগুলারলি, তারপর হচ্ছে কোনটাতে কে ফাউন্ডার, কে এডিটর, কে কন্ট্রিবিউটর, কে বা কারা, এগুলো মনে রাখতে হয়। তো এই ধরনের ভিডিও পেতে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে কোনো আপডেটস মিস না হয়। প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরও দুর্দান্ত ভিডিওস আপনারা পাবেন এবং আপনাদের বা তোমাদের মনে হবে যে না, এখানে সময়টা দিয়ে খুব একটা ক্ষতি কিছু করিনি, নিজের আশা করছি কাজেই দেবে। তো এই হলো বিষয়বস্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংরেজি সাহিত্য নয়, যে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি না কেন, সবসময় বেসটাকে ক্লিয়ার করার চেষ্টা করে রাখি, এটাই থাকে সবসময় আমার প্রচেষ্টা। তো নমস্কার, দেখতে থাকুন এসবি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, টেক কেয়ার।